শোনো শোনো ঠাকুমা গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঝমঝম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ঝমঝম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, এক রাজ্যে বাস করত 4 বন্ধু, রাজপুত্র, মন্ত্রীপুত্র, কোটাল পুত্র আর ব্রাহ্মণ পুত্র। 4 বন্ধুতে খুব ভাব। তারা একই গুরুর আশ্রমে শিক্ষা গ্রহণ করত। তোমাদের 4 জনের শিক্ষা সমাপ্ত, তবে তোমরা কেউই একা স্বয়ং সম্পূর্ণ নও। 4 বন্ধু মিলে একসাথে চললে তোমাদের শক্তি অনেক। আমরা চিরকাল একসাথেই থাকবো গুরুদেব। সত্যম, এতেই তোমাদের সবার মঙ্গল। তোমরা যে বিষয়ে পারদর্শী তোমাদের আবার স্মরণ করিয়ে দিতাম। আচ্ছা বলো তো কোটাল পুত্র নবীন, তোমার কি অদ্ভুত শক্তি আছে? আমি যে কোনো টুকরো ভাঙা হাড় অনায়াসে জুড়ে দিতে পারি। বাহ, এবার বলো মন্ত্রী পুত্র বরুণ, তোমার কোন অদ্ভুত শক্তি আছে? আমি জোড়া হাড়ে শরীরের রূপ স্থাপন করতে পারি। রাজপুত্র অরুণ, তুমি কি পারো? বলো, তোমার কি ক্ষমতা আছে? আমি যে কোনো মৃত শরীরে প্রাণ সঞ্চার করতে পারি। এবার বলো ব্রাহ্মণ পুত্র প্রবীণ, তোমার কি ক্ষমতা? আমি উপস্থিত বুদ্ধিতে সবার থেকে এগিয়ে। তোমাদের আগামী জীবনে আমার আশীর্বাদ রইল। তোমরা সুখে থেকো, কিন্তু মনে রেখো, বিদ্যার অহংকারে কোনো ভুল কাজ করো না। আপনার উপদেশ স্মরণে রাখবো গুরুদেব। আপনি আমাদের সকলের সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন গুরুদেব। প্রণাম গুরুদেব। দীর্ঘজীবী হও তোমরা। তবে তোমরা তেমন কোনো বিপদে পড়লে আমায় স্মরণ করো। তবে মনে রেখো, আমি কিন্তু তোমাদের যে কোনো একজনেরই উপকার করতে পারবো, তার বেশি নয়। গুরুদেবের কাছে শিক্ষা তো সমাপ্ত হলো। এখন যদি প্রাসাদে ফিরি তবে রাজকর্মে নিযুক্ত থাকতে হবে। আমাদের শিক্ষা সেখানে কি কাজে লাগবে? আমিও তাই ভাবছি, ঘরে ফেরার আগে কদিন দেশ ভ্রমণ করলে কেমন হয়? মন্দ হয় না, কি বলো প্রবীণ? কিন্তু বাড়িতে সবাই চিন্তা করবে যে। ওই তো একজন রাজপ্রহরী, ওকে দিয়ে মহারাজকে জানিয়ে দিলেই হবে। সবার ঘরে খবর পৌঁছে যাবে। অরুণ,
উপস্থিত বুদ্ধিতে তুইও কম নয় দেখছি। ও রাজপ্রহরী, শুনছো? তোমরা কারা? এখানে কি করছো? সে কি প্রহরী, তুমি রাজপুত্রকে চেনো না? কেমন প্রহরী তুমি? আমি হলাম রাজপুত্র অরুণ। প্রণাম রাজপুত্র অরুণ কুমার, অপরাধ নেবেন না, আমি আপনাকে ঠিক চিনতে পারিনি। এ তোমার দোষ নয়। আমি মন্ত্রীপুত্র বরুণ কুমার, এ হলো কোটাল পুত্র নবীন কুমার, আর এ হচ্ছে ব্রাহ্মণ পুত্র বুদ্ধিধর প্রবীণ। সকলকে আমার প্রণাম। তা আপনারা পদব্রজে, ঘোড়া কোথায়? আমরা শিক্ষা শেষে পদব্রজে কদিন দেশ ভ্রমণ করব। এ খবর তুমি মহারাজের কাছে পৌঁছে দিও। আপনার আদেশ শিরোধার্য কুমার। খুব জল তেষ্টা পেয়েছে, চলো নদীর জলে তেষ্টা মেটাই। সাবধান বন্ধু, একটু সবুর করো। নদী তীরে কোনো প্রাণী দেখতে পাচ্ছি না, কোনো পাখিও জল খাচ্ছে না। মনে হয় এই জল বিষাক্ত। নবীনের সব কিছুতেই সন্দেহ। নদীর জল আবার বিষাক্ত হয়? ওই দেখো একটা হরিণ জল খেতে এসেছে। আহা, প্রবীণ যখন বলছে একটু অপেক্ষা করি, দেখা যাক না কি হয়। ওই দেখো হরিণ জল খেয়ে লুটিয়ে পড়লো। সর্বনাশ! 4 বন্ধু মিলে ওই নদীর জল খেলে কে কাকে বাঁচাতো? বন্ধু অরুণ, তুমি পারো না ওই মৃত হরিণের প্রাণ দান করতে? তোমার শিক্ষার পরীক্ষাও হয়ে যায়। নিশ্চয়ই পারি, চলো ওর কাছে যাওয়া যাক। তাই চলো। চটপট ক্রিম চটপট চাক, এবার তবে মৃত হরিণ পরাণ ফিরে পাক। ওই দেখো হরিণটা প্রাণ ফিরে পেয়ে আবার পালিয়ে যাচ্ছে। বন্ধুরা দেখো, একটা মাটির হাঁড়ি এখানে পড়ে নদীর জলে ভেসে এসেছে মনে হয়। এটাকেও সঙ্গে রাখি। বিষাক্ত জলে ভেসে এসেছে, ওই হাঁড়িটাও নিশ্চয়ই বিষাক্ত হয়েছে। তা কেন হবে? হাঁড়ির ভিতর জল ঢুকলে হাঁড়িটা তো নদীর জলেই ডুবে যেত। এটা আশা করি বিষাক্ত হয়নি। একটা মাটির হাঁড়ি সঙ্গে রেখেই বা লাভটা কি? কোনো কিছুকে তুচ্ছ জ্ঞান করা ঠিক নয়, এটা পরে কাজে লাগবে, সঙ্গেই রাখি। প্রবীণ নিশ্চয়ই ভালো কিছু ভেবেই এ কথা বলছে, তোমরা ওকে বারণ করো না। চলো, তেষ্টা তো মিটলো না, আরো কিছু দূরে গিয়ে দেখি তেষ্টার জল পাই কিনা। চলো চলো, এবার রওনা দেওয়া যাক। চলো চলো চলো, তাই চলো তাই চলো। চারিদিক খাঁ খাঁ করছে, কোনো জনবসতিও নেই। কোথায় এলাম? নাকে একটা দুর্গন্ধ ভেসে আসছে। সামনে নিশ্চয়ই কোনো ভাগাড় আছে। ওই দেখো এক জায়গায় জড়ো করা কিছু হাড়। নবীন, এবার তোমার শিক্ষার পরীক্ষা। হাড়গুলোকে জুড়ে দেখো তো কিসের আকার নেয়। এই ভালো, দেখা যাক। আর গুড় গুড় খটর মটর, চটর পটর চাক, হাড়ের পরে হাড় জুড়ে যাক, আগের আকার পাক। কিন্তু একটা গরুর কঙ্কাল মনে হচ্ছে। দেখি শরীর স্থাপন করে তোমার কথাই ঠিক কিনা। তাই দেখো বলুন, এবার তোমার পরীক্ষা। টুকরো টুকরো মাংস জুড়ে
শরীর হয়ে যাক, যার হাড় সে আগের শরীর এবার ফিরে পাক। দেখলে, বলেছিলাম না এটা গরুর কঙ্কাল। বন্ধু অরুণ, তুমি এবার ওর প্রাণ প্রতিষ্ঠা করো। হিং ছটপট ক্রিং চটপট চাক, এবার তবে মৃত গরু পরাণ ফিরে পাক। এই প্রবীণ, আমরা তো সবাই শিক্ষার পরীক্ষা দিলাম, এবার তোমার পালা, দেখাও তোমার বুদ্ধির নমুনা। এই দেখাচ্ছি, দেখো তাহলে। এই দেখো, এক হাঁড়ি দুধ, এতে তেষ্টাও মিটবে, গায়ে শক্তিও পাবে। সত্যি প্রবীণ, তোমার বুদ্ধি আছে। তো দেখছি গভীর জঙ্গল, এদিকে এদিকে সন্ধেও হয়ে এলো। এই জঙ্গল নিরাপদ নয়। চলো চলো, গাছে উঠি, রাতটা ঘুমিয়ে নি, কাল সকালে যা হবে দেখা যাবে। বন্ধুরা, গুরুদেবের কথা স্মরণে আছে তো? শক্তির অহংকারে কোনো ভুল হয় না যেন। সবই স্মরণে আছে প্রবীণ, কিন্তু তোমার মতো ভীতু মানুষ আমি আর একটিও দেখিনি। বুদ্ধিমানরা সাহসী হয়, আর যারা অকারণে দুঃসাহস দেখায় তাদের আমি বুদ্ধিমান মনে করি না। তোমরা আবার ঝগড়া শুরু করলে। গুরুদেব না বলেছেন আমাদের মিলেমিশে থাকতে? ওই দেখো বন্ধু, এক জায়গায় কিছু হাড় পড়ে আছে। জঙ্গলের কোনো হিংস্র জানোয়ারের হাড় মনে হচ্ছে। তোমরা আবার হাড় জুড়ে প্রাণ প্রতিষ্ঠা করতে যেও না, যেন এতে বিপদ হতে পারে। ওহ, তোমার সেই এক কথা, খালি বিপদ আর বিপদ। আরে এত ভয় নেই কি বাঁচা যায়? বন্ধু নবীন, তুমি ওই হাড়গুলো জুড়ে দাও তো। তাই হোক বন্ধু। আর গোড় গোড় খটর মটর, চটর পটর চাক, হাড়ের পরে হাড় জুড়ে যাক, আগের আকার পাক। বাঘের কঙ্কাল মনে হচ্ছে। সর্বনাশ! এবার আমি ওর শরীর স্থাপন করব। টুকরো টুকরো মাংস জুড়ে শরীর হয়ে যাক, যার হাড় সে আগের শরীর এবার ফিরে পাক। সাবধান সাবধান বন্ধু অরুণ কুমার, এর বেশি সাহস দেখানো ঠিক হবে না। তুমিও প্রাণ প্রতিষ্ঠা করো না যেন। সে হয় না প্রবীণ, এত কিছু হবার পরে প্রাণ প্রতিষ্ঠা না করলে কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। ওই ভীতু প্রবীণের কথা শুনো না অরুণ। আগের প্রাণ প্রতিষ্ঠা করো বন্ধু অরুণ। হ্যাঁ, সেই ভালো। আমার বারণ যখন শুনলে না, আমার মনের কথা আমি শুনি। এই গাছের মাথায় চড়ে বসি, তারপর তোমরা যা খুশি করো। এই শেষবারের মতো নিষেধ করছি, বেশি সাহস দেখিও না বন্ধুরা তোমরা। যাও যাও বীর ব্রাহ্মণ প্রবীণ, আমাদের জ্ঞান না দিয়ে গাছে চড়ে বসো। পালাও পালাও পালাও। আর দেরি করো না বন্ধু। রিং ছটপট রিং চটপট চাপ, এবার তবে মৃত বাঘ পরাণ ফিরে পাক।
হবার তো হয়েছে, এখন উপায়? এক মনে গুরুদেবকে স্মরণ করুন, তিনি নিশ্চয়ই কিছু একটা উপায় বার করবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আমার বন্ধুর কি দশা হচ্ছে দেখুন গুরুদেব। ওরা নিজেদের দোষের সাজা পেয়েছে, ওদের ওদের ক্ষমা করুন গুরুদেব, দয়া করুন। ঠিক আছে, আমি যে কোনো একজনের প্রাণ দান করতে পারি, তুমি বেছে নাও তুমি কোন বন্ধুর প্রাণ দান চাও। আমি তো 3 বন্ধুকে ফিরে পেতে চাই গুরুদেব, কিন্তু আপনি যখন একজনেরই প্রাণ দান করবেন, তবে বন্ধু অরুণ কুমারের প্রাণ দান করুন গুরুদেব। যথার্থই তুমি বুদ্ধিমান, একমাত্র তোমার শিক্ষায় সম্পূর্ণ হয়েছে প্রবীণ। আমি অরুণ কুমারের প্রাণ দান করলাম। আমার কি হয়েছিল প্রবীণ? বাকি বন্ধুরা কোথায়? বলছে তোমার উদ্ধারে দুজনেই মৃত, গুরুদেব শুধু তোমার প্রাণ দান করেছেন। এবার তুমি 2 বন্ধু বরুণ ও নবীনকে প্রাণ দান করো। আমার সব মনে পড়েছে, তোমার কথা শুনে চললে এসব কিছুই হতো না। যা হয়ে গেছে তার ভেবে লাভ নেই বন্ধু, চলো চলো আগে ওদের প্রাণ দান করো। ছট ছট চটপট চাক, মৃত বন্ধু নবীন বরুণ প্রাণ ফিরে পাক। সত্যি প্রবীণ, তোমার বুদ্ধির জবাব নেই। আজ থেকে আমরা তোমার কোনো কথা অমান্য করব না প্রবীণ। চলো চলো এবার সবাই ঘরে ফিরি, ঘরে সবাই চিন্তা করছেন যে। তাই চলো, আমাদের প্রকৃত শিক্ষা আসলে আজই সম্পূর্ণ হলো। চলো 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 সবাই ঘরে ফিরে চলো চলো। এরপর 4 বন্ধু মিলে সুখে জীবন কাটাতে থাকে। আমার কথাটি ফুরলো, মেটে গাছটি মুড়লো। ঝুলি এবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঝমঝম কি হয় কখনো মজার কখনো বা ভয়। গা ঝমঝম কি হয় কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে।